আজকে বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, হাজার কোটি, 1-2 কোটি না, হাজার হাজার কোটি, কত হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে আমরা যা জানি না। চিন্তা করেন, একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই। কি বিমানবন্দর, এত চুরি যে দেশে হয়তো বিমানবন্দরে পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য পানি কোত্থেকে থাকবে? উচিত বললে তো হুজুর ভালো না। কি আশ্চর্য, হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়িয়ে গেল। একজন বলতেছে ওনার 1200 কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে, একজনেরই, বাকিগুলোর বললাম না। 1200 কোটি বুঝেন, এই জন্য এখানে 1000 টাকার বান্ডিল দিয়ে নিয়ে সারতে পারবেন না। উপস্থিতি, কথাগুলি তো দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে কষ্টের সাথে কথাগুলি বলতে হচ্ছে। এ মুসলমান হাজিরিন, সূর্য আল্লাহকে সেজদা দিল। কিয়ামতের পূর্ব সময় সূর্য উঠবে না, 6 মাস দেরি হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য উঠো। যখন সূর্য উঠবে, সূর্য ওঠার সাথে সাথে সূর্য আর পূর্ব দিকে আসবে না, পশ্চিম দিক থেকে সূর্য উদয় শুরু হয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে নবী বললেন, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে, তখন সূর্য উদয় হওয়ার পরে এই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করলে কবুল হবে না, সেই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, তামাম দুনিয়ার সব মুসলমানরা সেই বাতাসে রোগগ্রস্ত হয়ে মারা যাবে। এরপরে আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাকার মতো আর কেউ থাকবে না। সেই সময় ওই যে বর্তমান ইথিওপিয়া, সোমালিয়া এবং কেনিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ, এক সময় এই অঞ্চলের মানুষ হলো কালো নিগ্রো। এই সময় এই নিগ্রো, একটা টাকলা নিগ্রো, তার পা হবে লম্বা লম্বা, সে একটা কুড়াল এনে, খুন্তি এনে কাবা শরীফের প্রত্যেকটা ইট এবং গাঁথনি কুপিয়ে কুপিয়ে ভেঙে ফেলে দিবে। তাকে ফিরানোর মতো আর কোনো মুসলমান দুনিয়াতে থাকবে না। কাবা শরীফের প্রত্যেকটা পাথর সে খুন্তি দিয়ে, শাবল দিয়ে পুটিয়ে পিটে ভেঙে ফেলে দিবে। এক আফ্রিকান, ইথিওপিয়ান আফ্রিকান, মাথা হবে টাকলা, দেখতে একেবারে নিগ্রো কালো, পা হবে লম্বা লম্বা পা, চিকুন চিকুন পা। সে কাবা শরীফের প্রত্যেকটা পাথর গুতিয়ে গুতিয়ে ভেঙে একেবারে কাবাকে বিরান করে দিবে। যখন কাবা শরীফ বিরান হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রব বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্র রাজেরা ছিটকে ছিটকে ক্ষেপণাস্ত্রের মতো দুনিয়াতে আঘাত করতে থাকবে। সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত পানিগুলি, সাগর মহাসাগরের পানিগুলি পৃথিবীর উপরে আঘাত করতে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ বলবেন, সে সময় নবীজি বললেন, আমার উম্মতেরা রে, এই বিহ্বল অবস্থা দেখে গর্ভবতী নারী যাদের পেটের মধ্যে বাচ্চা ছিল, অকালই তাদের বাচ্চাগুলি খালাস হয়ে যাবে ভয়ে। যেই যুবক ছিল, চুল দাড়িগুলি যার কাঁচা ছিল, ভয়ে তার চুল দাড়িগুলি সাদা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, সেই দিন পশু পাখি আর মানব দানব একত্রিত হয়ে যাবে, কেউ কাউকে আক্রমণ করবে না। ধনীরা দেখবে ভূগর্ভস্থ থেকে সোনা দানা বের হয়ে আসে,
ধনীরা বলবে হায় হায়, যে সোনা দানার জন্য আমরা এত বছর লড়াই করলাম, সেই সোনা দানা আজকে নেওয়ার মতো কি নাই, কি না ভুল করেছিলাম। গরিবেরা সোনা দানা দেখে বলবে হায় হায়, এই সোনা দানা পাওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করেছিলাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আজকে সোনা দানা নেওয়ার মতো কেউ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। না জিম টিম ঘুম টুম যাতে না আসে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরগুলি উদ্দোলিত হয়ে যাবে, কবর থেকে মানুষেরা উঠে উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। কতদিন কত বছর হবে, সূর্য মাথার উপরে হবে। আর সেদিন নবীজি বললেন এত পরিমাণে উত্তাপ হবে, যে সূর্যটা দুনিয়াতে আলো দিয়েছিল তার থেকে 70 গুণ তাজাল্লি দিয়ে সূর্য উদ্গরিত হবে। দুনিয়ার যে সূর্য আপনি দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত কোটি? 200 কোটি। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা পানির মতো নরম হয়ে যায়। সূর্যটাকে আল্লাহ এমন ভাবে তুলে ধরেছেন, না শীত না গরম। এখন যতদিন যাবে শীত বাড়বে, আবার যখন প্রয়োজন গরম দিবে। একই পৃথিবীর ছাদের নিচে, আসমানের ছাদের নিচে মালদ্বীপ, বছরের প্রত্যেকটা দিন ওইখানে একই রকম আবহাওয়া। শীত কখনো ওইখানে আসে না, একই রকম আবহাওয়া চলে মালদ্বীপে। একই পৃথিবীর ভিতরে একটা দেশ, কখনোই শীত সেখানে দেখা যায় না। একই পৃথিবীর ছাদের নিচে ইউরোপের দিকে যদি তাকান, শীত পড়তে 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 -ডিগ্রিতে চলে যায়, প্রচন্ড বরফ এবং ঠান্ডা পড়ে যায়। একসাথে বলেন তো এই কুদরতের মালিককে? কোনো সন্দেহ নাই। তাহলে সেজদা হবে কার? পৃথিবী আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, বাতাস আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে,
আকাশ দিয়ে উড়ে যায় মেঘমালা। বিমানের উপরে যখন উঠবেন দেখবেন বিমান ৩৬-৩৫ হাজার ফিট উপর দিয়ে একটা বিমান উড়ে যায়। তখন মেঘগুলি নিচে দেখা যায়, বিমানের নিচে মেঘগুলি উড়তে থাকে, ফ্লাইটের নিচে মেঘগুলি উঠতে থাকে, সাদা সাদা মেঘগুলি উড়ে উড়ে যায়। আচ্ছা বলেন তো, আকাশ দিয়ে যিনি মেঘ উড়ায় নেয়, যেখানে খুশি সেখানে বৃষ্টি দেয়, এই মালিকের নাম একসাথে বলেন তিনি কে? খুবই মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর মানুষ ইচ্ছা করলে বৃষ্টি নামাইতে পারে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে আপনার ভাগ্যের জন্য কি আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকবে, আপনি খেতে পারবেন না। কি কথা কন না কেন? হাজার হাজার কোটি টাকা থাকবে, খেতে পারবেন না। অনেক সম্পদ হবে, আপনার মুখ দিয়ে খাবার যাবে না, খেতে পারবেন না, কারণ রিজিক আল্লাহ বরাদ্দ রেখে দেয় নাই। আপনার আগামী মুহূর্তে কি হবে আপনি নিজেও জানেন না। যতই গর্তের ভিতরে লুকান না কেন, মৃত্যু ওইখানেও দেখা করবে। যতই সাগরের নিচে পালান না কেন, মরণ ওইখানে আপনার সাথে সাক্ষাৎ করবে। পাহাড়ের গুহার অতল গহ্বরে যে যদিও লুকান না কেন, মৃত্যু ওইখানে আপনার সাথে কথা বলবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? মৃত্যু ওইখানে দেখা করবে। পালানোর মতো কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো জায়গা নাই। হ্যাঁ বটমারিবাসী, পালানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আমার বান্দারা পালায়। আপনি উম্মতকে জানায় দেন যতই পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এমনকি আমি রব্বুল আলামিন তার গোপনে যা আছে সব আমি আল্লাহ জানি। আমার কাছে সে ফিরে চলে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তার সমস্ত আমলনামাগুলি তারে দেখায় দেব। দেখো তুমি দুনিয়াতে এই এই আমলনামা করেছিলা। আজকে একটা কথা বলে দিয়ে যাই, সারা রাত্র ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে যাওয়ার পরে চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ ভালো, সুন্দর ওয়াজ করলো, আজকে আর নামাজ ছাড়ব না। আমার মতো সুন্দর একটা পাগড়ি মাথায় দিলেন, জুব্বা গায়ে দিলেন, এরপরে আপনি সুন্দর একটা যাই নামাজ বিছাইলেন আতর গোলাপ লাগাইয়া, আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। মসজিদও সুন্দর, যাই নামাজও সুন্দর, জুব্বাও সুন্দর, পাগড়িও সুন্দর, আপনার আতরের সুঘ্রাণটাও সুন্দর। আপনি সারা রাত্র নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, কিন্তু আপনার ওযু নাই। জোরে বলেন না, না একসাথে বলেন হবে। যদি তা না হয় তাহলে মনে রাখবেন হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে। হিসাব সহজ। সারা ওয়াজ যদি না নিতে পারেন তো এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান। এই সন্ধ্যা থেকে আমরা হুজুররা যত ওয়াজ করে আপনাদেরকে বুঝাইছি, যদি একটা ওয়াজও বাড়ি পর্যন্ত না নিতে পারেন তো এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যান যে হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে না, এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। মিথ্যা বলবেন না, চগলখুরি করবেন না, মানুষ ঠকাবেন না। আমি মালয়েশিয়া গেলাম, হাই হাই বাথরুম করার পরে 1 টাকা দিলাম, কিন্তু সেই বাথরুমের সামনে টেবিল পড়ে আছে, টাকার বাক্স পড়ে আছে, কিন্তু যিনি টাকা নিবে তিনি নাই। বুঝছেন? টাকার বাক্স আছে,
টেবিলও আছে, যিনি টাকা নিবে তিনি নেই। আমি বললাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, টাকা আছে আবার বক্সের ভিতরে, বক্সের মুখ খোলা, ভিতরে টাকাও আছে, রিঙ্গিতও আছে, বাক্সও আছে, টেবিলও আছে, কিন্তু যে টাকা নিবে সে কো? বলে হুজুর টাকা যে নিবে সে নাই, কিন্তু টাকা সবাই দিয়ে যায়। আমি বললাম যদি এটা বাংলাদেশ হতো, হুজুর যদি বাংলাদেশ হতো তাহলে টাকাও যাইতো, বাথরুমেরও চুরি করে লয়ে যাইতো। হ্যাঁ, কত তো সত্য, বাথরুমের কল টল এই আর যা যা কিছু আছে খুলে টুলে নিয়ে গাঞ্জা টুলে বেইছে গাঁজা কিনে খাইতো। মেড ইন বাংলাদেশ। শুনে যান কোন দেশে বাস করি।